জাস্ট ফাটাফাটি। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। আলুর দম তো আমরা সবসময় একই রকমভাবে খাই, আজকে একটু অন্যরকমভাবে করলাম। আর নিরামিষের দিন নিরামিষই তৈরি করছি। আজকে এখানে আলু বয়েল করে নিয়েছি, আর আজকে করবো হরিয়ালি আলুর দম। ওর জন্য পুদিনা পাতা, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, টমেটো সমস্ত কিছু একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে জিরে দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এই পেস্টটা দিয়ে দিলাম। এবার এইটা মশলাটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি স্বাদটা একটু ব্যালেন্সে বেশ সুন্দর হয়ে যায়। আর যেহেতু নিরামিষ রান্না তো একটু চিনি তো লাগেই। বেশ সুন্দর উপর থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিচ্ছি বয়েল করা আলুগুলোকে। আলুটা দিয়েও একটু ভালো করে একটু কষিয়ে নেব। বেশ মাখা মাখা আলুর দমটা হবে। বেশ ভালো করে একটু আলুটা কষিয়ে নিচ্ছি। আলুর গায়ে মশলাগুলো বেশ লেগে যাবে। তখন আমি এখানে পরিমাণ মতো জল দেবো। জলটা খুব বেশি লাগবে না, বললাম ওই শুকনো শুকনো আলুর দম হবে, ওই জন্য পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে অন্তত একটু রান্না করে নেব। জলটা একটু কমে যাবে। এবার ঢাকনাটা দিকে আমাদের এখানে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ঝমঝম করে। আর এই ওয়েদারে সত্যি কথা বলতে পরোটা আলুর দম খাওয়ার মজাই আলাদা। বলে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি, কিন্তু আমি যেহেতু রাতের ডিনারের জন্য করছিলাম, তো ওই জন্য পরোটা আলুর দমই বানালাম। আর এই জন্য লাস্টে এই ঢাকনা খুলে আমি এর মধ্যে গরম মশলা, একটু ধনেপাতা, তার মধ্যে একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করছি। এই জুস ভাবটা দেখতে পাচ্ছেন না, এই জুস ভাবটা আধ ঘন্টা পরেই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। পরোটা করব বলে আটা, ময়দা, নুন, তেল দিয়ে 30 মিনিট আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই আটা ময়দা দিয়ে পরোটা করলে খুব নরম হয়। আর যেহেতু রাত্রিবেলা তো আমরা বেশিরভাগ তো রুটিই খাই, আর ওই জন্য রাত্রিবেলা যখনই পরোটা করি তখন এই আটা ময়দা দিয়েই পরোটাটা করি। এতে গ্যাস অম্বল সেরকম কিছু হয় না, আর একদম সফট হয়। আর এই পরোটা যখন চিকন পরোটা করি না, খুব মায়ের কথা মনে পড়ে। সত্যি মার হাতে খাওয়া, তখন তো আর বিয়ের আগে তো আর রান্নাবান্না করতে হতো না, তখন মা সবসময় করে দিত। আর মা এরকম চিকন পরোটা, তার সঙ্গে কষা কষা আলুর দম, সত্যি পরোটাটা করতে করতে মার কথা খুব মনে পড়ে গেল। যাই হোক, পরোটা এদিকে ভালো করে দুপিঠ সেঁকে এদিকে তেল দিয়ে লাল লাল করে ভাজাও হয়ে গেল আমার। আর দেখো এই পরোটা একদম রেডি হয়ে গেছে। আর এই পরোটা করতে করতে তার মধ্যেই আলুর দমটা দেখি একদম শুকনো শুকনো হয়ে গেছে। তোমাদের বলেছিলাম আলুর দম আধ ঘন্টা পরেই একদম শুকনো শুকনো হয়ে যাবে, এরকম একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাকে। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো, দেখবে প্রশংসায় পঞ্চমুখ করবে সবাই। আজকের মতো আসছি বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, টাটা।